এইখানটাতে এই যে দেখো মিক্সিংটা যে হলো, ওই মিক্সিংটা তোমাদের হয়নি। এটা লাইট করেছো, কই দেখাও, লাইট করেছো যে এখানে পুরোটাই ডার্ক করে দিয়েছে, পুরো আলাদা হয়ে তোরটা দেখাতে বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবার কি আছে, উপরটা একটু লাইট আছে, এই লাইটটা একটু দিয়ে দিলাম, লাইট লাইট। এইখানে যে একটুকু মানে ভ্যারাইটিস করতে চেয়েছে, একটু ব্লুটা মিশিয়েছে, এটা কি কপাল ব্লু না, পুশন ব্লু। কপাল ব্লু কই এটা? ওটা মনে হচ্ছে পুশন ব্লু। এটা ঠিক আছে, এইটার সঙ্গে একটু মিশিয়ে দিয়েছে, দিয়ে এখানে একটু করেছে, তুমি তাহলে কালারটা মানে কি দূরে গেলে কালার কি হয়, লাইট হয়, ঝাপসা হয়, সেইটা। এইটা ফার্স্ট টোন দিয়ে রেখে দিলাম, এটা শুকোতে হবে, শুকোনোর পরে কাজ আছে। আমি একটুকু দূরের বসে আছি যখন, কি করবো, দূরের লাইনটা করি, দিগন্তরে খাই যে তোমার এই লাইনটা উপরে উঠে গেছে, এটা সোজা হবে, এইটা এইটা সোজা হবে, বুঝলে? এই জায়গাটায় কি জল পড়েছে? হ্যাঁ, ওইটা একটু জলটা বেশি হয়ে গেলো বলে ওটা এরকম ছেপড়ে গেছে। ওয়াটার কালারে এরকম হবে, কিছু করার নাই, বুঝলি? মিস্টেক তো হবেই, ওয়াটার কালার মানে মিস্টেক। আবার ওয়াটার কালারের এই যে ছড়িয়ে যাওয়াটা, এইটাই হচ্ছে কি বলবো, আর্টিস্টিক্যাল ভিউ। তোমার ওটা দাও, দেখাচ্ছি আমি। দেখো, এটা দেখো, বুঝো, এটা কিন্তু যে সে করেনি, এটা কিন্তু যারা ওয়াটার কালার নিয়ে বিরাট ভক্ত, সেরকম আর্টিস্টে করেছে কিন্তু এটা, এই ছবিটা। ওয়াটার কালারটা হচ্ছে ট্রান্সপারেন্ট কালার। এবার বোঝানোর জন্য কালারটাকে দিয়েছে, হ্যাঁ, সেটা কিভাবে তোমাদের বুঝাচ্ছি। দেখো, এই যে জিনিসটা দেখো, হ্যাঁ, ওইটা আর একটু বেশি কাজ করেছে, কিন্তু ওয়াটার কালারের যে অ্যাকচুয়াল, এটাকে কি বলবো, মানে টোনগুলোকে ব্যবহার করার যে নিয়ম, সেই নিয়মে এটা করে দেখিয়েছে। দেখো, ব্লুটা দিয়েছে তো, আবার এখানে লাইটটা দিয়েছে, লাইট টোনটা, লাইটটা না উপরে উপরে ব্লুটা দিয়েছে, কিন্তু লাইট টোনটা দেখা যাচ্ছে না, যায়নি, কাঁচের মতো দেখা যাচ্ছে না। আবার এইটাকে এখানে রেডটা দিয়েছে, কিন্তু ভিতরে ব্লুটা বোঝা যাচ্ছে। হলুদটা দিয়েছে, তার উপরে এটা দিয়েছে, তো ভিতরে হলুদটা দেখা যাচ্ছে, মানে প্রত্যেকটা ট্রান্সপারেন্ট বলে বোঝানো হয়েছে। অত সোজা জিনিস নয় এই ছবিটা, এটাই আলাদা। এবার এইখানটাতে দেখ, এটা কি হয়েছে, হালকা মানে না না, এই যে ছেড়ে গেছে, এই যে এইটি ওয়াটার কালার, এটা জলের ক্যারেক্টার, এটা ধর্ম, এটা ওয়াটার কালারের ক্যারেক্টার থাকবে শুকোনোর পরে। আমাদের এইটাই ভুলটা, আমরা ডাইরেক্ট করি না, ডাইরেক্ট নয়। এবারে শুকোবে, সেই সময় কোন কালারটা দিলে যথোপযুক্তভাবে মিশবে, সেইটা হচ্ছে নিজের বুদ্ধি। এটা হচ্ছে প্রত্যেকটি এক একজন এক একটা ভ্যারি করবে। এই যে যেমন ধর এইখানটি যেভাবে আছে, এই জায়গাটি আমি এই মুহূর্তে আমি লাইট টোনটা দিয়ে এটাকে আরেকটুকু ওই যে এটা করব, পাতাগুলো মানে সেকেন্ড টোন যেটা, সেটা করবো আর কি। এটা এই কত সুন্দরভাবে মিক্সিং হবে, এই দেখ, এই এবারে উপর দিকে যখন যাচ্ছি, তখন আর বেশি যাব না, তখন ওই হলুদটা বেশি দেবো, দিয়ে এই আর দরকার নেই, এই লাইটটা টোনটা থাক।
এটা মিলে দেখা যাচ্ছে মিলে গেল, জলটা থাকাকালীন দিনও মিলে গেল, এটা ভালো হলো জিনিসটা। এখন আমি এটা শুকিয়ে গেলে ওই ইয়েটা ওই গাছের কাণ্ডটা আমি দিতে পারি। তোরা এরকম করে বসে আছো, আমি যে 2টো ঘর 3টে ঘর করে পুরো কমপ্লিট হয়ে একটু তো ওয়েট করতেই হবে, মানে সব ভালো হয়। দেখ বলো, আপনার এইটা এত মোটা স্ট্রোক টানা হয়ে গেল, এইটা এরকম মানে আমাদের যেমন কি বলে ওরকম একটা এফেক্ট চলে আস, মানে ছড়িয়ে যেত কালারটা সাইড দিকে এরকম ইয়ের মতো পাতলা পাতলা। এটা তো আপনারটাই হয়নি। কি বললো বুঝা, আমাদের তো এটা করলে চারিদিকে ছড়িয়ে যায় ওই ব্রাউন কালারটা, কিন্তু তোমারটাই ছড়ালো না কেন সেটাই জিজ্ঞাসা করছি। এটা আর একটু পরে দিলে আরো ভালো হতো, কারণ এই যে একটু ছড়িয়েছে তাও, ঠিক আছে, ওইটা আর একটু পরে, আমি অতটা সময় নষ্ট করতে চাইনি বলে মোটামুটি যতটা সম্ভব দিলাম। এইটাকে চলে গেল উপরে, এইটা যেমন ছড়িয়ে যেতে পারে, এখন জলটা আছে ওইদিকে। হ্যাঁ ওইটা খারাপ লাগবে নি। হ্যাঁ এগুলো সব এক জায়গায় গোড়াগুলো আছে দিয়ে এগুলো সব এমনি করে গেছে দেখিয়েছে। হালকা ছড়িয়ে গেল। ছায়াটা কোন দিকে করেছে? ডান দিকে, লাই এইদিকে ছায়া করেছে তো, ঠিক আছে। তাহলে আমি, আচ্ছা বলতো, এই যে ব্রাউনটা, হ্যাঁ গাছের ডালের যে ব্রাউনটা, এইটাকে ছায়া করবো কিভাবে? ব্রাউনের সাথে কি মিশাবো? হ্যাঁ বেগনি মিশাবো, বেগনি। হ্যাঁ মানে দোকানে যে বেগনি খাই আমরা, ওই বেগনিটা মিশাবো। ওইটাই ভাবছিস? বেগনি মিশাবো মানে কি, দোকানের বেগনিটা লয়, এই যে ভালো করে বুঝ। বেগনির আবার 2 রকম আছে, একটা ডার্ক বেগুনি আর লাইট বেগুনি, মানে রেড বেগুনি, রেড ভায়োলেট বলছে। তাহলে তোর এখানে কোনটা কাজে লাগবে সেটা তখন বুঝবি, বুঝে করবি। এটা একটু এইটা করলাম, ব্যাস তোর প্রয়োজনটি বুঝে করবি। এবারে ব্রাউনটার সাথে আমি একটুকু এটা মেশাচ্ছি, দিয়ে ডার্ক করলাম, দিয়ে এই ধারগুলো এই, হ্যাঁ এটি লিখে রাখতে হবে। আর উপর দিকটা আর ডার্ক করার প্রয়োজন বোধ করছি না, যেখানে প্রয়োজন বোধ করবো। হ্যাঁ সব জায়গায় ডার্ক টোনটাকে, একটা কথা ভালো করে শোন, সব জায়গায় ডার্ক টোনটাকে তুই যদি ছায়াটাকে পুরো ডার্ক টোনে এইভাবে দিয়ে যাস পুরোটা, তাহলে ওটা বাচ্চা ছেলের মতো হয়ে যাবে। আর তুই যদি এটা বুদ্ধি করে, যে মনে হলো যে এইখানটা একটু টুন করে দিয়ে দিলাম, এখানে ছেড়ে দিলাম, অথচ ওইটা হবে ইলিউশন, মনে হয় যে ওইটা পুরোটাই আছে। এইভাবেই যারা শিল্পীরা ওইভাবে করে, টুংটাং করে যেখানে যেখানে প্রয়োজন একটু করে দিয়ে দিলে এটা পুরোটাই ডার্ক হবে। মানে ভিতর দিকে আছে অন্ধকার, এটা ভিতর দিকে আছে, এটা ভিতর দিকে আছে, এটা এখানটা হলো, আর তো করার দরকার নেই। বলো সফটনেসটা, ওইটা জলটি কিভাবে
মিশাতে হবে একেবারে। এটা সফটনেসটা তোরা যে দেখলি, তোরা ভাবছিস যে এটা কিছুই ব্যাপার না, এটা করলো না, করতে যে কি হয় জিনিসটা, ওই যে জলের তারতম্যটা, যে কতটা জলে মিশাইয়ে আমি এখানে দেবো, এইটা তারতম্য মানে জলের তারতম্য মানে জল আর রং। জলটা আমি বলছি 60% থাকবে, রংটা 40%। তোর সেখানে জলটা হয়ে গেল 80%, তাহলে ব্যালেন্সটা হারিয়ে গেল। ঠিক বলেছি, ব্যালেন্স। আমি চলো এরপরে আমি এখানে শুকিয়ে গেছি, কিন্তু এরপরে আমি এবারে এই মানে ঝোপগুলোকে বার করবো আলাদা করে। প্রথমে আমি এইদিকে ঝোপটা বার করছি। এটা কি আছে? ব্রাউন আছে, ব্রাউন। হ্যাঁ, এই যে স্যাপগ্রিনের সঙ্গে একটু ব্রাউন দিচ্ছি, পাতলা করে একটু ব্রাউনটা দিচ্ছি। এই যে জলে কতটা আমি রং নিচ্ছি আর কতটা জল নিচ্ছি, এইটার উপরে নির্ভর করে, জানিস তো। আমি কিভাবে নির্ভর করে ওটা পরিষ্কারভাবে আরেকটা জিনিস বোঝাবো তোদিকে। এই দেখ পাতাগুলো কিভাবে করছি, দেখ এরকম করে এরকম করে। এটা একটা, হ্যাঁ এটা দেখ হয়ে গেল। এই যে এবারে এখানে মিশিয়ে দিচ্ছি। কতটা জল দিয়েছি সেইটার উপরে নির্ভর করছে, জানিস তো মিক্সিংটা। কিন্তু আমাদের জলটা হয় বেশি হয়ে যায়, না হলে কালারটা বেশি হয়ে যায়। ওইখানেই তো সমস্যাটা। আর তুই এইটা যত অভ্যাস করবি তত কি হবে, এবারে তুই ওর মতোই করতে হবে তার কোনো মানে নাই। এবার তুই তো জানি এক্সপার্ট হয়ে গেছিস তুই। এবারে এই যে এমনি এমনি করে পাতাগুলো টুংটাং টুংটাং করে, এটাকে বলে টুংটাং। এই কালারটা আনার জন্য আপনি ব্রাউন আর ইয়ে, হ্যাঁ ব্রাউনটা ইউজ করলাম। সেই ব্রাউন আর ওই কি বলে ইয়ে। এবার ধর এইখানটাতে আর একটু ডার্ক করবো, তাহলে কি তখন জলের পরিমাণটা কমিয়ে দেবো, রঙের পরিমাণটা বাড়িয়ে দেবো। এই যে একটা কপি আনবো, ব্রাউনের সাথে ওইটা কি কালার ছিল? ওই স্যাপ গ্রিন। এরপরে ডার্ক গ্রিন কোনটা তোমার? এইটা। এরপরে চলে এসো ডার্ক কালারটাকে ব্যবহার করবো। ডার্ক গ্রিন প্লাস ওশান ব্লু, নো স্কারলেট, নো। কেউ বলো, কেউ বলো। এর আগে শিখেছি ক্রিমসন, যেটি সেইটি আর কোনোদিন ভুলে বলবেন। বলেছে কিন্তু ক্রিমসন ওটা সবাই বললো বলে তো না, আমি বলতে গিয়েছিলাম। ঠিক আছে, এই দেখ এইটার সঙ্গে আমি আগে এই গাছের ঝোপটাকে আলাদা করে দিচ্ছি, এবার পাতাগুলি কোথায়? এই পাতা যখন করব আমরা, তখন যদি না এলোমেলো করে করি, মানে কি একবার এইদিক এদিক গতিটা পরিবর্তন করতে হবে, না হলে বৃষ্টির ফোটার মতো হয়ে যাবে, একদিকেই সব হয়ে যাবে। এইটি বুঝতে হবে। এটার সঙ্গে একটু এটাও মিশিয়ে দিলাম একটু, এবারে একটু এদিকটা লাইট করার জন্য। দেখ 3 দিকে করলাম তো, এই গোপাল এদিকে দেখ কি করছি, দেখ এই দেখ 1 2 3 তিনটে দিক পাতার পরিবর্তন করে করছি, তবেই যে তোর ছবিটি আকর্ষণীয় হবে। হ্যাঁ অবশ্যই, অফকোর্স। এবার ধর এটা করতে করতে মনে হলো যে মনে হচ্ছে এইখানে একটা পাতাটা এইদিকে আর একটু বাড়ালে ভালো হয়, বা এখানে একটা আরেকটা পাতা এরকম বাড়ালে ভালো হয়। এটা হচ্ছে তুই করতে করতে বুঝতে পারবি। ভালো লাগাটা আছে তোর কাছে। চলে এসে বেড়ে এই দিকটায়।
সমস্যা কি করলাম, এটা ডাক এখানের সঙ্গে এটা পাতলা করে লাইট মিশিয়ে দিলাম। এইটাকে একটু ছেড়ে দিতে পারলে ভালো আর কি। হ্যাঁ, যে করতে পারি, এটার জন্য একটু ধৈর্য ধরতে হয়। এটাকে এবারে কি করব, এরকম রেখে দেবো না, পাতলা করে সেই আগেরটির সঙ্গে এমনি এই তোরা এইটি করিস নি, এই জায়গাটি তোরা গোলমালটি করেছিস। আমি বলেছিলাম ভুল, যেটা বলছি করেছিলাম। জলটি কতটি থাকবে, রংটি কতটি থাকবে, ওইটি কিন্তু এবারে কি তোর কি একবারে হবে, তোকে কি করতে হবে, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যে যত প্র্যাকটিস করবে, যে দীপ্তেন্দু অত ভালো ওয়াটার কালার করে কেন বল দিবি দেখি, প্রত্যেক দিন বসে, একদিনও কামাই নাই। যেদিনও কামাই করে সেই দিনে ওর মনে হয় যে আমি কতদিন ছবি আঁকিনি, এরকম মনে হয়। হ্যাঁ, প্রিয়াঙ্কা একটু তাও ফাঁকি মারে বলে বোঝা যাবে। হ্যাঁ, কিটা বলো তো, কোন স্ক্রিনটা? হ্যাঁ, ওইটা একটু মোটরসাইকেল থেকে পড়ে গেছে। ঠিক ডার্ক থেকে মিডিয়াম থেকে লাইট, তারপর এই ফাঁকগুলো যদি প্রয়োজন বোধ হয় কোথাও, তখন দিতে হতে পারে, ফাঁকগুলো রাখতে হতে পারে। এই যে আস্তে আস্তে কি হয়ে গেল, আচ্ছা, এরপরে দেখো ওটা করলাম, এইটা কিন্তু আবার আমি কি করেছি, এই তুই দেখছিস না, এটা আবার কি করেছি আমি, দেখলাম কি ওইটা বেশি লাইট, এদের থেকে বেশি লাইট, সেই জন্য এটা আবার ডার্কটা করে আস্তে আস্তে উপরে গেলাম। এবার এইখানটাতে প্রয়োজন বোধ করলাম, একটু টুংটাং করার জন্য প্রয়োজন বোধ করলাম। আর এইখানেতে আর একটা ঝোপ আছে, সেইটাও ওই স্যাবগ্রিনের সাথে কি তুমি এতটা ভিডিও করছো, হ্যাঁ একটু করে কেটে দিবে, যখন যেমন ইয়ে করছি কেটে দিবে। ওই পাতলা করার জন্য একটু জলটা বেশি দিচ্ছি। আচ্ছা, বানসানাটা একটুকু দিচ্ছি, ব্যাস এইটার মতো করেই আবার আমি এখান থেকে একটা ঝোপ বার করছি।
বুঝলে? হ্যাঁ বেশি হয়েছে, এটা আমি তাহলে একটুকু কমিয়ে দেবো। এটাকে একটা রাখবো, এখান থেকে একটা। সেই এগুলো সেই রঙের উপরে হাত যেমন লাগে ওইটা যে মাঝে কি থাকে সেই গ্লাভটা এরপরে পাতলা করা যায়। রংটা চেঞ্জ না, ঠিক আছে। এখানে তার একটু ডার্কটা করে দেবো। এটা একটু আর একটু ইয়ে হোক, শুকো। তারপর এখানে আবার একটা, এটা একটা গাছটা যতটা ইজি লাগে ততটা ইজি নয়, করতে দরটা বেরিয়ে যাবে। এইখানটাতে এই উপরটাতে না এটা একটু এটা দিলেও হবে, আর একটু দিলেও হবে। এইটা হচ্ছে এইটার, আর এটা একটা আবার আলাদা। হয়ে গেল। এখানেও তো একটা দুটো আবার, এই দেখ এইদিকেও একটা দুটো আমি আবার টুংটাং করে ডাক দিতে পারি প্রয়োজন। ব্যাস কমপ্লিট। এই গাছ চিতার পর ক্রিমসনটা দিয়েই যদি আমি ইয়ে করি, সবুজের উপরে ক্রিমসনটা দিলেই না গাছের ইয়েটা হয়ে যায়, খয়েরি রং না দিলেও হয়। এখানেও তো দু একটা দিতে হবে, এগুলো দেওয়া দেখা যায়নি ঠিক আছে, কিন্তু দিতে হবে। পুরো রিয়েলিস্টিক দুর্দান্ত হয়েছে, আমি তো বুঝতেই পারছি এটাই আঙ্কেল বলবো বারে আরে আমি বা কেউ না বললেও নিজেই বলতে হবে। এখানটা প্রয়োজন হলো বলো, কতক্ষণ লাগলো ওই টাইমটি তোমরা এবারে দিয়ে করো।